डियर फ्रेंड्स आज आमी तोमादेर ग्रुप नम्बर 15 अर्थात पी ब्लक मौलगुलोर विभिन्न ग्रुपे जे 15, 16, 17, 18 नम्बर ग्रुपे अवस्थान करे तो सेगुलो निये आलोचना करछि। देखो प्रथमे हच्छे ग्रुप नम्बर 15। ग्रुप नम्बर 15 हच्छे निट्रोजेन परिवार। निट्रोजेन कादेर बोलछि आमरा? नाइट्रोजेन, फसफरास, आर्सेनिक, एंटिमनी एबं बिस्माथके एकसंगे निट्रोजेन परिवार बला हये थाके। तो देखो प्रथमे बहिस्थकक्षीयদের इलेक्ट्रन विन्यासटा कि हबे NH2 एवं NP3 है बहिस्थकक्षीय इलेक्ट्रन विन्यास। तो पारमाणविक एवं भौत धर्म अर्थात एদের भौत धर्म केमन देखो ग्रुपेर ऊपर थेके नीचे माने ग्रुप बराबर ऊपर थेके नीचे नाइट्रोजेन, फसफरास, आर्सेनिक, एंटिमनी, बिस्माथ एरकम करे नीचे आसले पारमाणविक आयনের ব্যাসার্ধ कि हबे ना बृद्धि पाबे, आयनन एनथैल्पिर ह्रास पाबे, तড়িৎ ঋণাত্মকতা ह्रास पाबे এবং ধাতব চরিত্র বৃদ্ধি পাবে। ধাতব চরিত্র বলতে হচ্ছে কোনটা ধাতু, কোনটা অধাতু এবং কোনটা ধাতুকল্প সেটা মানে গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে নামলে কেমন হবে দেখো। নাইট্রোজেন এবং ফসফরাস হচ্ছে অধাতু, আর্সেনিক, অ্যান্টিমনি হচ্ছে ধাতুকল্প এবং বিস্মাথ হচ্ছে ধাতু। স্ফুটনাঙ্ক কি হবে? বৃদ্ধি পাবে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে গেলে তাদের গলনে বেশি তাপের প্রয়োজন হবে। গলনাঙ্ক নাইট্রোজেন থেকে আর্সেনিক পর্যন্ত প্রথমে বৃদ্ধি পাবে, তারপর আর্সেনিক থেকে বিস্মাথে ক্রমশ হ্রাস পেতে থাকবে। বহুরূপতা দেখো নাইট্রোজেন এবং বিস্মাথ ছাড়া অন্যান্যরা বহুরূপতা প্রদর্শন করে। ক্যাটিনেশন ধর্ম আমরা জানি কার্বনের ক্যাটিনেশন ধর্ম সবথেকে বেশি। ফসফরাসের এই ধর্ম নাইট্রোজেন অপেক্ষা বেশি হয়ে থাকে। ফসফরাসের কি হয়? নাইট্রোজেন অপেক্ষা ফসফরাসের ক্যাটিনেশন ধর্ম বেশি, কিন্তু তাদের এই প্রবণতা কার্বনের তুলনায় কম। আমরা জানি কার্বনের ক্যাটিনেশন ধর্ম সর্বোচ্চ। তো এটা হচ্ছে নিট্রোজেন পরিবারের ভৌত ধর্ম। তো রাসায়নিক ধর্ম দেখা যাক। দেখো জারণ অবস্থা -3 থেকে +5 পর্যন্ত জারণ অবস্থা দেখাতে পারে। মানে -3 থেকে শুরু করে -2, -1, তারপর 0, তারপর হচ্ছে +1, +2, +3, +4, +5। হাইড্রাইড গঠন গ্রুপের সমস্ত মৌল EH3 সংকেত বিশিষ্ট হাইড্রাইড যৌগ গঠন করে, যেমন NH3। N হচ্ছে একটি নিট্রোজেন পরিবারের মৌল, ফসফরাস ও নিট্রোজেন পরিবারের মৌল EH3 ইত্যাদি গঠন করে। হাইড্রাইডগুলি ক্ষারকীয় ক্ষমতার হ্রাসের কোণ দেখো কোনটার ক্ষারকীয় ক্ষমতা কেমন দেখো। নাইট্রোজেনের সবথেকে বেশি, তারপরে হচ্ছে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি হচ্ছে, তারপর বিস্মাথ। মানে এটা হ্রাসের ক্রম কিন্তু বৃদ্ধির ক্রম না। অক্সাইড গঠন দেখো E2O3 মানে দুটো হচ্ছে নিট্রোজেন পরিবারের মৌল এবং 3টে অক্সিজেন থাকবে। E2O5 দুটো নিট্রোজেন পরিবারের মৌল এবং দুটো হচ্ছে 5টা হচ্ছে অক্সিজেন। এই দুই ধরনের অক্সাইড গঠন করে থাকে। অক্সাইডগুলির আম্লিকতার গ্রুপ বরাবর উপর থেকে নিচের দিকে ক্রমশ হ্রাস পাবে। তো দেখো হ্যালাইড গঠনের ক্ষেত্রে কি হয়? EH3 X মানে হচ্ছে X3 এখানে X মানে হচ্ছে হ্যালোজেন পরিবারের কোনো মৌল, যেমন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অস্টেটিক। তো EX3 এবং EX5 গঠন করতে পারে, যেমন NF3 এই ধরনের হ্যালাইড গঠন করে থাকে। তো নাইট্রোজেন কেমন? নাইট্রোজেন আমরা জানি নাইট্রোজেন অস্বাভাবিক আচরণ করে থাকে। তো নাইট্রোজেনের অস্বাভাবিক আচরণ সমূহ কীভাবে হয় দেখে নাও। P5P5 বন্ধন গঠন নাইট্রোজেন P5P5 বন্ধন গঠন করতে হয়। নাইট্রোজেন অক্সিজেন বা নাইট্রোজেন কার্বন P5P5 বহু বন্ধন গঠিত হয়। গ্রুপের অন্যান্যরা এই ধরনের মানে বন্ধন গঠন করে না। পারমাণবিকতা এবং ভৌত অবস্থা নাইট্রোজেন দ্বিপারমাণবিক গ্যাস। নাইট্রোজেন হচ্ছে এক ধরনের গ্যাস। ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি চতুষ্পরমাণবিক কঠিন। রাসায়নিক সক্রিয়তা গ্রুপের অন্যান্য সদস্যদের তুলনায় নাইট্রোজেন রাসায়নিকভাবে অত্যন্ত নিষ্ক্রিয় প্রকৃতির হয়ে থাকে। সর্বাধিক যোজ্যতা বা সমযোজ্যতা নাইট্রোজেনের ক্ষেত্রে 4, কিন্তু গ্রুপের অন্যান্য সদস্যদের ক্ষেত্রে তার যোজ্যতা কত হয়ে থাকে? নাইট্রোজেন বাদে বাকিদের যোজ্যতা 5 অথবা 6 হয়ে থাকে। ঋণাত্মক আয়ন গঠন অর্থাৎ ঋণাত্মক আয়ন হচ্ছে মাইনাস, আর 3 মানে হচ্ছে 3। -3 মানে আয়ন গঠন করে থাকে এমন
নাইট্রোজেনের মধ্যে দেখা যায়। বাকি ফসফরাসের এরূপ প্রবণতা কম হয়ে থাকে এবং অন্যান্য গ্রুপের এই প্রবণতা প্রায় নেই বললেই চলে। তো তারপরে ভিডিওতে আমি চ্যালকোজেন মৌল নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।